সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে সোমবার, 1 জুলাই। তো আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করছি। তো দেখতে থাকো আজকে সারাদিন কীভাবে কাটাই। আজকে তো সোমবার, জানোই যে আজকে আমি সোমবার পুজো দিতে যাই। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া সেরকম করি না, পুজো দেওয়ার পরে তারপরে খাই। তো দেখো একবার এই দেখো পাখিদেরকে খাবার দিতে চলে এসেছি। তো এই দেখো পাখিদেরকে খাবার টাবার দিয়ে দিলাম, পাখিদের বাসতে জলও দিয়ে দিলাম, এইগুলো সব দিয়ে দিই। তো এইবারে আজকে এসেছি আকাশ, দেখো আজকে এসেছি ছাদে। তো দেখো আজকে ছাদের ওয়েদারটা কি সুন্দর। তো আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর। কালকে বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হওয়ার কথা আছে। তো আজকে মোটামুটি ওয়েদারটা ভালোই আছে। তো চলো নিচে যাই, ছাদে এসেছিলাম তো নিচে যাই, গিয়ে কাজ বাজ এবার শুরু করে দিই। ঠিক আছে, 6:30 বেজে গেছে, চলো। তো দেখো চলে এসছি এবারে ছাদ থেকে রান্নাঘরে। তো আজকে তোমাদেরকে ছাদে ইন্ট্রোটা দিতে গিয়েছিলাম, তো ওই জন্য একবারে পাখিদেরকে খাবার টাবার দিয়ে তো চলে এলাম। এসে পরে এবারে আজকে কি রান্না করব ভাবছি, আলু পটলের তরকারি করব। তো ছেলেও ভালোবাসে পটলের তরকারি খেতে, তো ওই জন্য ভাবলাম যে তাহলে আজকে আলু পটলের তরকারি করে নিই। তো সেই জন্য দেখো প্রথমে আলুগুলোকে একটুখানি সামান্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর পটলটা দিয়ে দিয়েছিলাম। পটলটা দিয়ে তারপর পটলটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে আগে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরেই তো ইয়েটা করে নিয়েছি। তারপরে একটুখানি তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে টমেটো দিয়ে তার মধ্যে শুধু আদা বাটা দিয়েছি, আদা বাটা আর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কা, নুন, মিষ্টি দিয়ে করে নিয়েছি। ওই মশলাটা তোমাদেরকে দেখানো হয়নি, তো যাই হোক ওটা স্কিপ হয়ে গেছে। আর এই দেখো এবারে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কিছুক্ষণ আলুটাকে। তারপরে দিয়ে দিয়েছি পটলটাকে দিয়েও একটুখানি বেশিক্ষণ বেশ কষাতে হবে, তাহলে মশলাটাও পটলের মধ্যে ঢুকে যাবে, তো ভালো লাগবে তখন খেতে। তো ওই জন্য দেখো ভালো করে পটলটাকেও এবার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার পটলটা কষানো হয়ে গেলে তারপরে জল দেব। তো পাশের ওভেনের মধ্যে জলও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এদিকে ততক্ষণে ভালো করে আলু আর পটলগুলোকে সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে আসেনি দীপা, আজকে এদিকে আবার মানে রান্নাও করতে হবে, এদিকে ঘরের কাজও করতে হবে, সব মিলিয়ে মিশিয়ে একসাথে কাজ করতে হবে। সেই জন্য একটু চটপট করেই করছিলাম, কারণ আবার অফিসও আছে তো সকালবেলা, ওই জন্য হড়বড়ি থাকে প্রচণ্ড। সকালবেলাটা থাকে। ও সকাল 7টার সময় ফোন করে বলে দিয়েছে যে ও আসতে পারবে না, ওর আজকে নাকি বাড়িতে কোনো কেউ আসবে, সেই জন্য আসতে পারবে না বলেছে। তো এই দেখো এবারে পটলটা আর আলুটা ভালো করে কষিয়ে নেওয়ার পর পাশের ওখানে তোমাদেরকে বললামই জল বসিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো তারপরে ঢাকা খুলে দেখছি যে মোটামুটি হয়ে গেছে, আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর মানে এটাও কষানোটা হয়ে গেছে, কিন্তু ঝোলটা অনেকটা টেনে গেছিলো। সেই জন্য আমি কী করেছিলাম, আর একটুখানি সামান্য জল দিয়ে অল্প একটুখানি দিয়ে আর একটুখানি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। দিয়ে এরপরে চলে এসেছি ঘর ঝাড় দিতে। এবারে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিতে হবে, যেহেতু ও আজকে আসবে না বলেই দিয়েছে, সেহেতু আমাকে নিজেকেই যেহেতু করে নিতে হবে, ওই জন্য আমি রান্না করতে করতেই আবার ঘর মোছাটাও করে নিচ্ছি। তো দেখো ভালো করে ঘরগুলোকে আগে ঝাড় দিয়ে নিচ্ছি, প্রত্যেকটা ঘর ঝাড় দিয়ে তারপরে মুছে নেবো। একটা একটা করে ঘর করছি, তাহলে কি তাড়াতাড়ি হবে, নচেত তো আবার দেরি হয়ে যাবে। ওই জন্য ওই ডান্ডাটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। ও এলে তো তারপর আবার কালকেই চলে আসে, বললো যে আমি কালকেই আসবো আবার, তো রেখে দিতে বলেছিল। আমি ভাবছিলাম যে ঘরগুলো অত বেশি মোছার দরকার নেই, কারণ ও এসেও বেশ ভালোই কাজ করে, এসে ভালো করেই মুছে দিয়ে যায়।
তো সেই জন্য ভাবছিলাম মুছবো না, তারপর ভাবলাম যে না, যখন আসবে নাই যখন তখন মুছেই নিই, এই করে মুছে নেওয়া হয়ে গেল। তো দেখো এই ঘরটা মুছে নিলাম প্রথমে, তারপর আবার চলে যাব কিছুক্ষণের জন্য রান্নাঘরে। দেখো এবার রান্নাঘরে আবার দেখছি আলু পটলের তরকারিটা মোটামুটি প্রায় হয়ে গেছে, এবারে ভালো করে জলটাও শুকিয়ে গেছে, টেনে গেছে, আর আলুগুলোও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর সব মোটামুটি ভালো করে হয়ে গেছে। তো সেইটাই দেখে নিলাম, দেখে নিয়ে এবারে নামিয়ে নেব আলু পটল তরকারিটা। এবার একটুখানি এর মধ্যে ঘি দিয়ে নেবো লাস্টে, নামাবার আগে একটুখানি নিরামিষ তরকারি তো একটুখানি সামান্য ঘি দিয়ে নিলে বেশ ভালো লাগে। তো সেই জন্য ওটা একটুখানি ঘি দিয়ে নেবো, একটুখানি ঘি দিয়ে নিলাম, দিয়ে এবারে নামিয়ে দেবো। তো হয়ে গেছে মোটামুটি ভালো করে, আর ঘি দিয়ে বেশিক্ষণ ফোটালে না ঘিয়ের গন্ধটাই চলে যায়। তো সেই জন্য দেখো হয়ে গেছে। এবারে চলে এসেছি এই ঘরটা আবার ঝাড় দিতে, ঝাড়মোছ করার জন্য। ওই ঘরটা তো হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। এবার এই ঘরটা করে নেবো কিছুক্ষণের জন্য ঝাড়মোছ। ওই দেখো ওই ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এবার এই জায়গাটা ভালো করে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে আবার চলে যাব স্নান পুজো করতে। একটার পর একটা কাজ থাকে জানোই, তারপরে ওই দিকের ঘরটাও আছে। তো জানোই সকালবেলা কি পরিমাণে প্রত্যেকটা মেয়েদের ঘর মানে সকালবেলা উঠে কি পরিমাণে কাজ থাকে কল্পনার বাইরে। প্রচণ্ড পরিমাণে চাপ থাকে সকালটা, তারপরে যদি কাজ করো তাহলে তো আরও বেশি চাপ থাকে। তো এই আর কি, দিয়ে ঘরটা মুছে নিলাম, ঠাকুর ঘরটা মুছে নিয়ে এরপরে বেরিয়ে যাব। তো আর তো ব্যাস হয়ে গেছে, ওই দিকের ঘরটা আগেই মুছে নিয়েছি তার আগে। তো এই দীপা আজকে আসেনি, কি পরিমাণে ঘেমে গেছি দেখে বুঝতেই পারছো। মোটামুটি কাজকর্ম সব হয়ে গেল, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা মোটামুটি সমস্ত কাজ করে নিলাম। রান্না বান্না হয়ে গেছে। এক সোমবার এবার স্নান করে পুজো করব, পুজো করে তারপরে অফিসে যেতে হবে। তো চলো আমি মোটামুটি রেডি হয়ে নিই, স্নান টান করে নিই, পরে আবার আসবো তোমাদের সামনে। তারপরে কী রান্না করলাম না করলাম ওগুলো পরে দেখাচ্ছি। আগে এটা করে নিই, স্নান পুজোটা করে নিই, ঠিক আছে? 8:30 বেজে গেছে, লেট করে না স্নান করতে গেলে লেট হয়ে যাবে। তো চলো স্নান পুজো করে তারপরে আবার আসছি। তো দেখো পুজো করে নিয়েছি, ঠিক আছে? পুজো হয়ে গেছে, এবারে আমি মোটামুটি রেডিও হয়ে গেছি, এবারে যাব অফিসে, ঠিক আছে? এই ড্রেসটা পরে নিয়েছি, তো মোটামুটি রেডি হয়ে গেছি। চলো পুজো দিয়ে আসি, এখানে ফুল রেখে দিয়েছি, তো পুজো দিতে যাব, পুজো দিয়ে তারপরে অফিস চলে যাব। এখন 9:30 পৌনে 10টা বাজে। তো চলো পুজো দিয়ে নিয়ে অফিস চলে যাচ্ছি। তো দেখো চলে এসেছি পুজো দিতে। এটা হচ্ছে প্রান্তিকা কালীবাড়ি। এইখানে দেখো শিব ভোলে বাবা আছে, তারপরে মা সন্তোষী মা আছে, আর মা কালী আছে, আর ওইদিকে দরজাটা বন্ধ আছে, ওইখানে আছে জগন্নাথ। তো এই দেখো ওনাদের রথ সাজানো হচ্ছে। এখন তো ওনাদের ঘর বন্ধই থাকে জানোই, এরপরে যেদিনকে রথের দিনকে সেদিনকে আবার ওনারা বেরোবেন, তো সেই জন্য ওই দরজাটা বন্ধ করে রাখা রয়েছে। তো দেখো বন্ধুরা, এই জাস্ট অফিস থেকে চলে এলাম, ছেলের জন্য কেক নিয়ে এলাম। টিফিনে কি দেব বুঝতে পারছিলাম না, তো চপ খেতে চেয়েছিল, সেই চপের দোকান আজকে বসেনি, তাই জন্য কেক নিয়ে চলে এলাম। দেখো কেক নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো চলো আমি এবার ওকে দিয়ে দিই, দিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, পরে আবার আসবো তোমাদের সামনে। আজকে আর সেরকম কিছু করার নেই, কারণ খাবার দাবার মোটামুটি করাই আছে, তো যখন খাবো তখন আবার তোমাদের সামনে আসবো পরে। চলো দেখো খাবার বানিয়ে নিলাম। এখানে প্লেন কালো জিরা দিয়ে আলুর তরকারি করে নিয়েছি, এখানে পরোটা, সীতাভোগ মিহিদানা আর একটা করে ছানা জিলিপি দিয়েছি। তো চলো এই আমারও এটা থালা, আমি থালাই নিয়ে নিলাম তরকারিটা, ছেলেকে বাটিতে দিয়েছি। তো চলো এটা খেয়ে নিই। আমার একটু কড়া করে ভেজেছি, আমার একটু কড়া হয়ে গেল এটা আর কি। তো চলো খেয়ে নিই, ঠিক? তো চলো খেয়ে নিই আবার পরে আসছি, তারপর তোমাদের সামনে ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? তো চলো, ছেলে খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে, আসার পর তো সেরকম কিছু খাইনি। তো ছেলেকে কেক দিয়েছিলাম, ছেলে কেক খেয়েছিল, তো আমিও কেক খেয়েছিলাম, তবু খিদে পেয়ে গেছে। এখন 9:30 পৌনে 10টা বাজে,
তো খেয়ে নিই আবার পরে আসবো তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো মোটামুটি হয়ে গেল। খেয়ে দিয়ে এবারে সব মোটামুটি রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে দিই। তো মোবাইলটা রয়েছে। তো চলো, আজকে তো দেখতেই পেলে খাওয়া দাওয়া করে নিলাম। সারাটা দিন কি করলাম না করলাম দেখতেই পেলে। মোটামুটি আজকে আর বৃষ্টি হয়নি, অল্প একটুখানি যখন আসছিলাম অফিস থেকে তখন একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তারপর আর কোনো বৃষ্টি হয়নি। তো আর গরম নেই, সেরকম গরমটা নেই, মোটামুটি ওয়েদারটা ভালোই আছে, খুব একটা গরমও নেই খুব একটা ঠান্ডাও নেই, মোটামুটি ভালো আছে। সেই পোড়া গরমটা মোটামুটি এখন চলে গেছে। তো এবার সব ঘরের লাইট টাইট অফ করবো, সিঁড়ির লাইটগুলো অফ করবো, ওগুলো সব করে নেবো। করে নিয়ে এবারে শুয়ে পড়বো, হাজব্যান্ডের সাথে কথা বলবো ফোনে, দিয়ে তারপরে শুয়ে পড়বো। তো চলো, আজকের মতো ভিডিওটা আবার তো এখানেই শেষ করে দিচ্ছি। আজকে আর তো কিছু দেখানোর নেই, এবার শুধু শুয়ে পড়ার পালা। ব্যাস হয়ে গেল, আজকের দিনটা শেষ হয়ে গেল। আবার কালকে একটা নতুন দিন শুরু হয়ে যাবে। কালকে আবার মঙ্গলবার, কালকে আবার সকাল থেকে শুরু হয়ে যাবে। তো চলো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এই ভিডিওটা, আজকের ভিডিওটা আবার তো এখানেই শেষ করে দিচ্ছি। যদি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে গেলে তোমাদের কোনো প্রবলেম হবে না, আশা করছি তোমাদের আইডির ওপরেও কোনো চাপ পড়বে না। তো তবু যদি পারো বন্ধুরাটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনটা টিপে দিও, তাহলে আমি যা যা ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।